কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল আমার কথায় আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি আরিফ। আজকে আপনাদের সাথে কথা বলতে চাই বাংলাদেশের বহু পুরানো একটা ইস্যু, রোহিঙ্গা ইস্যু নিয়ে। আজকে একটা খবরের শিরোনাম দেখলাম দৈনিক সমকালের যে নতুন করে রোহিঙ্গার দল নামার সম্ভাবনা আছে। ওখানে যে বলা হচ্ছে যে ওখানে আরাকান আর্মি নামের যেই গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠী, তাদের সাথে রোহিঙ্গাদের যে সংকট এটা অনেকটা চরম আকারে ধারণ করেছে। এখন রোহিঙ্গাদের সর্বশেষ জায়গা সীমান্ত পাড়ি দিয়ে এদিকে আসা এমন। এটা যদি চূড়ান্তভাবে হয় তাহলে বাংলাদেশ নতুন করে আবার বড় ধরনের একটা সংকটে পড়তে যাচ্ছে, যা বলার অপেক্ষা রাখে না। তো এটা নিয়ে আমাদের এখনই সরকারকে আমার মনে হয় কঠোর বা বাস্তবসম্মত অবস্থানে যাওয়া। এখানে কিন্তু রোহিঙ্গাদের সাথে কিন্তু বিভিন্ন রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীরা আছে। এই জিনিসটা বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমার মনে হয় নজর দেওয়া উচিত। আর রোহিঙ্গাদের যে মানবিক দিকটাও চিন্তা করলে কি বলা যায়, আসলে কি সিদ্ধান্ত নেওয়া যায় সরকারিভাবে, এটা ওনারাই ভালো বুঝবে যে এটার সমাধানটা কি করা যায়, জায়গা কি দিবে না দিবে না, বা এটার করণীয়টা কি। তো এটা তো পুরানা একটা আমাদের একদমই পরিষ্কার একটা ধারণা আছে আমাদের যে এটা কত বড় একটা সংকট। নতুন করে এই সংকট নেওয়া আবার কতটুকু এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এটা বিবেচনা করে দেখবে এক্সপার্টরা। দেখে শুনে সরকার বুঝে আশা করি সিদ্ধান্ত নিবে। সবচেয়ে বড় ব্যাপার রোহিঙ্গা নিয়ে, এবারের সংকটটা নিয়ে কিন্তু একটা আন্তর্জাতিক একটা রাজনীতি শুরু হয়েছে বলতে গেলে। তো এটা সমাধানের জন্য সমাধানের কি পথ, কি করণীয়, এটা আমাদের জাতীয় নিরাপত্তা বিষয়ক যে স্পেশালিস্টরা বা যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তারা বসে সিদ্ধান্ত নেবে। তবে আমার মতামত হচ্ছে রোহিঙ্গাদের যত কিছুই হোক, অন্ততপক্ষে যে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো আছে বিশেষ করে এগুলাকে কোনোভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না দেওয়া হয়। এরা বাংলাদেশের নতুন বাস্তবতায় নিরাপত্তার জন্য চরম হুমকি হবে বলে আমার মনে হয়। তাই এই জিনিসটা আমার মূলত মন্তব্যের আজকের দাবটা হলো এটাই যে রোহিঙ্গাদের যদিও দেয় মানবিক দৃষ্টিকোণ থেকে, তবে রোহিঙ্গা সন্ত্রাসীরা যেন কোনোভাবে গোষ্ঠীগুলো বাংলাদেশে নতুন করে প্রবেশ করতে না পারে। আর রোহিঙ্গা সংকট নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত জানাবেন আশা করি। কি ভাবছেন? নতুন এই সংকটটা তো আসলে অনেক পুরনো, সকলেই জানেন। এই সংকট নিয়ে আপনার মন্তব্য, আপনার মতামত জানাবেন আশা করি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেল আমার কথায় ভালো থাকবেন সকলে।